সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তোমাদের পড়াশোনা যাতে ঠিকমতো হয় সেই জন্য সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন কলেজ অনলাইন ক্লাসের আয়োজন করেছে। সেই অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সাবিহা সুলতানা। আমি আজ দশম শ্রেণীর ভোকেশনাল শাখার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2 বিষয়ের উপরে ক্লাস নেব। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2-এর 7ম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা এই অধ্যায়টি শুরু করেছিলাম। তো এখানে আমরা পড়াটা সেদিন আমরা শেষ করতে পারিনি। তো সেখানে বাংলাদেশ সরকারের অঙ্গসমূহের মধ্যে যে 3টা ভাগ আছে তার একটা সম্পর্কে করেছিলাম, নির্বাহী বা শাসন বিভাগ। আজকে আমরা পড়ব আরেকটি অঙ্গ, অর্থাৎ আইন বিভাগ। আজকে আমরা পড়ব আইন বিভাগের উপরে। তাহলে শিক্ষার্থীরা, আইন বিভাগ সম্পর্কে এই অধ্যায়টা পাঠ করলে শিক্ষার্থীরা আইন বিভাগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, জাতীয় সংসদ এবং এর ক্ষমতা ও কার্যগুলি বর্ণনা করতে পারবে। সেই সাথে পারবে শিক্ষার্থীরা জাতীয় সংসদ শাসন বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করতে। গত ক্লাসে আলোচনা থেকে আমি আবার একটু আসি। যেহেতু আইন বিভাগ করতেছি, তো আইন কি আমরা কিন্তু গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম। তারপরে আবার একটু মনে করে দেওয়ার জন্য বলছি যে আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক বলবৎযোগ্য বিধিবিধানসমূহ। আইনের উৎসগুলো কি মনে আছে তোমাদের? মানে কোন কোন উৎস থেকে আইন এসছে? প্রথা, ধর্ম, বিচারকের রায়, আইনসভা, ন্যায়বোধ, বিজ্ঞানসম্মত আলোচনা। তো শিক্ষার্থীরা, এখন আমরা যাই আইন বিভাগ। সরকারের 3টি বিভাগের মধ্যে একটি হলো আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজনবোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে। এইসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস, আর ব্রিটেনের আইনসভা হলো পার্লামেন্ট। অনেক মুসলিম রাষ্ট্রের আইনসভা মজলিস নামে পরিচিত। কোনো দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার কোনো দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ থাকে। বাংলাদেশের আইনসভা অবশ্য এক কক্ষ বিশিষ্ট। ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে আলোচনা থেকে আমরা আইন বিভাগ সম্পর্কে কি জানতে পারলাম? আইন বিভাগের সংজ্ঞাটা কি হবে? আইন বিভাগ হলো সরকারের ওই বিভাগ যে বিভাগ রাষ্ট্রের শাসন ও বিচার কার্য সম্পাদনের জন্য আইন প্রণয়ন, সংশোধন ও বাতিল করে। তাহলে এই হলো আমাদের আইন বিভাগ। আইন বিভাগের পরে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এখন আমরা সেই জাতীয় সংসদ সম্পর্কে জানব। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর কার্যকর হয়। আইন বিভাগ সরকারের একটি অংশ। সংবিধানের 5ম সংশোধনী অনুসারে জাতীয় সংসদ মোট 350 জন সদস্য নিয়ে গঠিত। এদের মধ্যে 300 জন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত আসন ছাড়াও নারীরা সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সংসদ সদস্যদের মধ্য থেকে সদস্যদের ভোটে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। সংসদের মেয়াদকাল 5 বছর। আমরা সবাই জানি যে জাতীয় সংসদের মেয়াদকাল 5 বছর। 5 বছর পর পর নির্বাচন হয়, তাই না? তাহলে শিক্ষার্থীরা, আমরা এবার যাই জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীতে। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে এখন আমরা জানব। প্রথমে আসছে আইন প্রণয়ন ক্ষমতা। জাতীয় সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইন পরিবর্তন ও সংশোধন করে থাকে। সংবিধান অনুযায়ী এই সংস্থা প্রবর্তিত আইন অনুযায়ী দেশ পরিচালিত হয়। তারপরে আসছে সরকার গঠন বিষয়ক
ক্ষমতা। সরকার গঠনে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী সংসদ প্রধান হয়ে থাকেন এবং তিনি আস্থা হারালে সরকারের পতন হয়। বিচার বিষয়ক ক্ষমতা। বিচার সংক্রান্ত যাবতীয় কাজ জাতীয় সংসদ থেকে পরিচালিত হয়ে থাকে। তারপরে আসছে নির্বাচন সংক্রান্ত কাজ। জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, তারপরে ডেপুটি স্পিকার, ন্যায়পাল ইত্যাদি পদে নির্বাচনী ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত থাকে। এরপর আসছে অর্থ সংক্রান্ত কাজ। সারা দেশের জন্য এই সংস্থা প্রতি বছর একটি বাজেট ঘোষণা করে, আর এই বাজেট অনুযায়ী সরকারের সকল আয় ও ব্যয় পরিচালিত হয়ে থাকে। তারপর আসছে সংবিধান সংরক্ষণ ও সংশোধন। সংবিধানের আমানতদার হিসেবে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধানের যে কোনো সংশোধনী ও উত্থাপিত গৃহীত হয়। এই হচ্ছে আমাদের জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যক্রম। জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, এখন আমরা সেই সম্পর্কে জানব। জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে? প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা একক ও যৌথভাবে তাদের কাজের জন্য জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়। জবাবদিহিতার মাধ্যমে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার উপর জাতীয় সংসদের অনাস্থা জ্ঞাপনের ক্ষমতা রয়েছে। কোনো ক্ষেত্রে সংসদ অনাস্থা জ্ঞাপন করলে তাদের পদত্যাগ করতে হয়। 3 নম্বর হচ্ছে সংসদ নানা বিষয়ে প্রশ্ন করে, বাজেটের উপর আলোচনা সমালোচনা করে, বিভিন্ন বিষয়ে নিন্দা প্রস্তাব করে এবং বিভিন্ন কাজে বিরোধিতা করে থাকে। 4 নম্বর হচ্ছে সংবিধান লঙ্ঘন ও গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসিত করতে পারে। তাহলে এই আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে জাতীয় সংসদ সাংবিধানিক ক্ষমতা বলে বিভিন্নভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে আইন বিভাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। তাহলে আমরা একটু বাড়ির কাজ দিই। এই যতটুকু পড়েছি এর উপর আমি বাড়ির কাজ দিব এবং তোমরা এইটুকু লিখে রাখবে বাড়ির কাজটুকু। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে আইন বিভাগ কি, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা বাকি পড়া পরবর্তী ক্লাসে পড়ব। আর আমরা এই ক্লাসটা আজকে এই অধ্যায়ের 7ম অধ্যায়ের আজকে 2 নম্বর ক্লাস ছিল। তাহলে 3 নম্বর ক্লাসে আমরা বাকি অংশটুকু শেষ করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।